মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মৃত্যুর আগে ঠিক এইভাবে মনের ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে সমাধি করা হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আজ আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের গেটে, এবং দেখেন আমার পিছনটায় শায়িত আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ আমি এসেছি এখানে, এর চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ অর্থাৎ ২৪শে মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলাম। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখার বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি, তিনি বাংলাদেশের জাতীয় কবি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ২৪শে মে কবির জন্মদিনে তাকে কলকাতা থেকে ঢাকায় আনা হয় এবং কাজী নজরুল ইসলাম সপরিবারে বাংলাদেশে বসবাস শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একাংশ এখানে সুন্দরভাবে ধারণ করা হয়েছে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গা কৃপান ভীমরণে ভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অসুস্থতার দরুন ১৯৭৫ সালে ২৩শে জুলাই তিনি ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। এরপর থেকে তার শরীরের অবস্থার অবনতি হতে থাকে। ২৯শে আগস্ট ১৯৭৬ সালে মৃত্যুর পর তার লেখা গানের প্রকাশিত ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।